ভারতের ফুল ফ্লেজেড আর্মি সামরিক বাহিনী আপনাদের জন্ম দিয়েছে আর একটা দেশকে, এটা ভুলে গেলে প্রথম কথা চলবে না। এবং আপনি 1971-এর পর পাকিস্তানের সঙ্গে কোনো ট্রেড ছিল না, পাকিস্তানের সঙ্গে কোনো, কারণ পাকিস্তান আজ পর্যন্ত আপনাদের কাছে ক্ষমা চায়নি। আপনাদের পূর্বপুরুষ 30,000 মহিলাদের যে নির্যাতন করেছিল, আমার বলতে কোনো দ্বিধা নেই, এর থেকেও খারাপ জিনিস যারা করেছিল তাদের আজ আপনারা ইউনিশ সরকার তাদের কোলে বসিয়ে রেখেছেন। হায় রে ইতিহাস, আপনারা কি করছেন, দুর্ভাগা। কিন্তু যে ভারতবর্ষের সঙ্গে আপনারা চাল নিলেন কি না নিলেন, আপনারা আজকে একটা সেপারেট রাষ্ট্র, এটা আপনাদের ব্যাপার। কিন্তু এটার পেছনে যে মৌলবাদী শক্তি মাথা ছেড়ে উঠেছে, মৌলবাদী শক্তি কে, কোন শক্তি? এই জামাতে ইসলামীর ছোট ছোট এবিটি, আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়েদার বিভিন্ন সংগঠন, আইএসএসএস বিভিন্ন সংগঠন, এই সংগঠনগুলো কোথা থেকে রিসোর্স পাচ্ছে? আমি বারবার আপনাদের চ্যানেলে গতবারও বলেছি, ফান্ডিং এবং এই আইডি বানাবার বিভিন্ন রিসোর্সেস, কনভেনশনাল ওয়ারফেয়ার করার আপনাদের শক্তি নেই। তাই পাকিস্তানে এই চালের পেছনে, যেটা আপনি বললেন, চালটা সামনে ফাসাড, এই চালের পেছনে যে জাহাজ লাগবে আর কি কি আসতে পারে, সেটা নিশ্চিতভাবে ভারত সেটা আপনাদের উপর নজর রাখছে। এবং দীপ্তাংশুদা, মানে আমি এই কারণে আমরা এটা বলছি, কারণ এর আগে পাকিস্তানের থেকে যে জাহাজটি গিয়েছিল, নোঙর করেছিল চট্টগ্রাম বন্দরে, সেখান থেকে যে সমস্ত এক্সপ্লোসিভ উদ্ধার হয়েছিল, যার কিছু ছবি লিক হয়ে গিয়েছিল, কিছু ভিজুয়াল লিক হয়ে গিয়েছিল, এবং 2 ঘন্টা সেখানে আটকে রাখার পর, মানে ওই জিনিসপত্রগুলো আটকে রাখার পর কোনো এক অজ্ঞাত কারণে এবং কোনো এক অজ্ঞাত ডেস্টিনেশনে সেই মালগুলিকে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ঠিক এই জায়গা থেকে বলছি, চাল তো ঠিক আছে, দেশের মানুষকে চাল দেওয়ার জন্য চাল পাঠানো হচ্ছে, কিন্তু চালের নেপথ্যে এই যে অস্ত্র, এইগুলো যদি সাপ্লাই করা হয় তাহলে কিন্তু সেটা সমস্যার। মানে বাংলাদেশের মাটি ভারত বিরোধিতার জন্য ব্যবহার হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমি একটা বিষয় আপনার কাছে একটু মানে জানতে চাইবো, এবং এটা খুব মানে হাস্যকর একটি বিষয়, সেটা হচ্ছে যে পাকিস্তান চাল পাঠাচ্ছে বাংলাদেশকে, সেই পাকিস্তানি তো ভারতের থেকে চাল কিনছে, ভারতের থেকে গম কিনছে, নুন আনতে পান্তা ফুরোয়। কয়েকদিন আগেই আপনাদের মানে এই পাকিস্তানেরই অর্থমন্ত্রী তিনি বলছেন যে অর্থনীতির ABCD আমি সব ভুলে যাচ্ছি, কি করতে আমি এসেছিলাম দেশের হাল ধরতে, এখন দেখছি সব হিসেব আমার গুলিয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যে ভারতের থেকে নিয়ে, যে ভারতের থেকে কিনে, মানে এই স্ট্র্যাটেজির লাভটা আসলে কি? আপনি দেখুন, আজকে আমরা যদি জিডিপি গ্রোথ দেখি, 3টে দেশের জিডিপি গ্রোথটা আমরা প্রথমে, যারা দর্শক দেখছে তাদের জানা উচিত। পাকিস্তানের আজকে জিডিপি গ্রোথ হচ্ছে অ্যারাউন্ড 2.5%, 2.5%। বাংলাদেশের সেখানে 2025-এ ওয়ার্ল্ড ব্যাংক যে স্ট্যাটিস্টিক্স দিয়েছে, বাংলাদেশের জিডিপি আজকের দিনে অ্যারাউন্ড 4.2%। সেইখানে এই রিসেশনের, বিশ্বের রিসেশন চলছে, সেইখানে ভারতবর্ষের আজকের জিডিপি ইজ অ্যাবাউট 6.8%, আমাদের ছিল অ্যাবাউট 8.2%। সেখান থেকে ইটস এন ওয়ার্ল্ড ইকোনমি যেখানে রিসেশন চলছে, সে ভারতে 6.8%। অ্যান্ড এটাও জানা উচিত বাংলাদেশ এবং পাকিস্তানদের, যে ভারত বিশ্বের মধ্যে 5th লার্জেস্ট ইকোনমি। এই দুটো দেশ একটা লিলিপুট দেশ, বাংলাদেশ তো ভিখারি, এবং পাকিস্তান তার থেকেও গায়ে গুজরা, তাদের নিজেদের আটা নেই, আটার দামে মানুষ, আমরা সেই ছবি দেখেছি, একটা পাউরুটির জন্য কিরকম হাহাকার হয়েছে, মারপিট হয়েছে, সেটাও দেখেছি। আমি এর পরের পর্বে আসবো। এখন যারা বাংলাদেশের যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন, তারা মানে ভীষণ রকম গালমন্দ করছেন, গালমন্দ করুন, কিন্তু বাস্তবকে মানতে শিখুন। আমরা পরের আলোচনায় আসব যে ভারতকে এড়িয়ে কোনো রকম ভাবে এটা করা কি সম্ভব। এটা খুব স্পষ্ট যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছে, এবং বাংলাদেশের সংবিধানটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে সেখানে অন্তর্বর্তী সরকারের কোনো অস্তিত্ব থাকার কথা নয়। এবং সেই জায়গা থেকে টেকনিক্যালি শেখ হাসিনা তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ তিনি রেজিগনেশন দেননি। আমি দীপ্তাংশুদার কাছে আসবো। দীপ্তাংশুদা, দেখুন, যে কোনো একটি দেশ, সে একটি সার্বভৌমত্ব তাদের রয়েছে, সার্বভৌম দেশ, তাদের যে কোনো ডিসিশন নেওয়ার অধিকার অবশ্যই রয়েছে, এবং কোনো রকম মানে এই যে তাদের সার্বভৌমত্বে হাত দেওয়ার বা কথা বলার কোনো অধিকার অন্য কোনো দেশের নেই। ভারত সেটা কোনোদিনও করেও নি, করবেও না।
সেটা ভারতের ডিপ্লোমেসির দিক থেকে ভারত একেবারে স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে টেকনিক্যালিও যদি আমরা দেখি পুরো বিষয়গুলো, ভারতকে এড়িয়ে এই কাজগুলো কি বাংলাদেশের পক্ষে করা সম্ভব হবে? মানে যে ট্রেড ফেয়ার যেটা মানে শুরু হয়েছে পাকিস্তানের সঙ্গে, এটা করা কি সম্ভব দেখুন, হবে? পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারে? পাকিস্তান বাংলাদেশকে চাল দিচ্ছে, চালের পেছনে যেটা পাকিস্তান, আপনি প্রথমেই বললেন, যেটা আমাদের আর্মি চিফ বলেছে, পাকিস্তান ইজ এ রোগ স্টেট। পুরো, আর শুধু মানে ভারতবর্ষ বলছে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এবং বিশ্বে যেখান থেকে উৎপত্তি হয়, আমাদের ধরুন মানে বিখ্যাত একটি হলিউড সিনেমা মিশন ইম্পসিবল রোগ নেশন বলে দিলেন। ইয়েস, আমি বলছি যেখানে আমাদের ট্রেড ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের উপর আমরা জোর দিই, কিরমভাবে আরো ভালো শস্য শ্যামলা দেশ সুন্দর আমরা উৎপত্তি হতে পারে, সেখানে পাকিস্তানে ওরা টেরোরিজমের উৎপত্তি হয়। এবারে টেরোরিজমের চাল ট্রেডে দিচ্ছে, খুব ভালো। তার পেছনে কি দেবে? তার পেছনে যেটা পাকিস্তান সবচেয়ে ভালো জিনিস যেটা বাংলাদেশকে জিতে পারে, সেটা হচ্ছে মৌলবাদী শক্তি, এবং তার পেছনে ইসলামিক মিলিটেন্স একটা থালায়, সোনার থালায় ইউনিসকে তুলে দিতে পারে। পাকিস্তানের একটা সেলফ মোটিভ আছে। 1971-এ 90,000, মানে এটাও আর একটা ইতিহাস, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সেখানে জার্মান সৈন্য এই অ্যারাউন্ড 1.5 লাখ সারেন্ডার করেছিল ফর আ ডিফারেন্ট রিজন। আমি ওই রিজনে আজকে যাচ্ছি না। বাট তারপরে এই 1971-এ ভারতবর্ষের সামনে হাত জোর করে এই 90,000 পাকিস্তানি সামরিক বাহিনী কিন্তু সারেন্ডার করতে বাধ্য হয়েছিল। এই ইতিহাস আবার বলছি, বাংলাদেশ যারা দেখছেন তারা ভুলে যাবেন না। ভারতবর্ষ সেই 1971 থেকে আজ 2025 আজকে ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। তার দিকে তাকিয়ে পাকিস্তান তো অনেকদিন তাকানো ভুলে গেছে, কারণ বালাকোট হয়েছে, উড়ির পর যেসব ঘটনা ঘটেছে, পাকিস্তান হয়তো ভারতের দিকে ওই ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার থেকে দেখতে পাচ্ছে না। তাই নতুন এক বন্ধু দেশ পেয়েছে, যেখানে চালের পেছনে এই যে মৌলবাদী শক্তি, তাদের বোধহয় এটা নতুন এক্সপোর্ট করবে, আর বাংলাদেশ এগুলোকে ইম্পোর্ট করতে চায়। এবং বাংলাদেশে যে মৌলবাদী এই জামায়াতের যে আমি এক্ষুনি একটু আপনাকে বিরত করব। কক্সবাজার বিমান ঘাঁটিতে একটা ভয়ঙ্কর হামলা হয়েছে এই মুহূর্তে, যে খবর আমরা পাওয়া যাচ্ছে তাতে করে যেটা জানতে পারছি যে কক্সবাজার বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা হয়েছে। অলরেডি 3 জনের মৃত্যু হয়েছে, সেই ভিজুয়াল আমাদের হাতে এসে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই লাইভ ব্রেকিংয়ে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে আশঙ্কার কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম, দেখুন কিভাবে সেই আশঙ্কাগুলো সত্যি হয়। বাংলাদেশ নিজের দেশের মাটিকে সন্ত্রাসবাদের লঞ্চপ্যাড হিসেবে যদি ব্যবহার করতে দেয়, তাহলে এই ধরনের ঘটনাই কিন্তু বারবার করে ঘটবে।